আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু আলহামদুলিল্লাহ। আজকে ছোট্ট একটি লং ভিডিও নিয়ে আসলাম কোরবানির বিষয়, ঈদুল ফিতরের বিষয়। আসলে আমরা না জানে অনেক কিছু গোপন রাখি, যে গোপন রাখার কারণে আমাদের আমল নামায় গুনার লেখা হয়। তো আমরা আজকে কোরবানি নিয়ে কিছু কথা বলবো। কোরবান কাকে বলে? যখন ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার জন্য আমাদের প্রিয় নবী প্রস্তুতি নিছেন কোরবানি করার জন্য আল্লাহর আদেশে, তখন আল্লাহর আদেশে কোরবানি হয় নাই, দুম্বা কোরবানি হয়েছেন। সেই দুম্বা কাকে দেওয়ার জন্য বলেছে? সেই দুম্বা গরিব অসহায় মেসকিনদেরকে, যারা প্রতি বছরে আধা কেজি গোস্ত কিনে খেতে পারে না, তাদেরকে আপনাকে কোরবান দেওয়ার জন্য বলেছে। কোরবান দিয়ে আপনি ফ্রিজে রাখার জন্য বলে নাই। রোজার ঈদে যেমন আপনার জাকাতের বিষয় তুলে ধরেছে ইসলামে, ঠিক কোরবানি দাও এটি একটি জাকাতের মতোই। আপনি কোরবানকে যদি জাকাতের অংশগুলো আপনার ফ্রিজে রাখেন, তাহলে তো আপনার কোরবান হলো না। আমরা কোরবান দিচ্ছি বাবা, চাচা, জ্যাঠা, খালু, সবাই নাম উদ্দেশ্য করে কোরবান হবে, আল্লাহকে উদ্দেশ্য করে, আল্লাহর নাম করে কোরবান হবে। সেই আল্লাহর নামের গোশত যেভাবে বন্টন করার জন্য বলেছে, আমরা ঠিক সেভাবে বন্টন করব। জেনে রাখবেন, আপনি যেভাবে বন্টন করার জন্য বলেছে সেভাবে বন্টন করার পরেও যদি আপনার কাছে যেই অবশিষ্ট আছে সেটা আপনার ব্যক্তিগত, সেটা আপনার নিজের হক, সেটা আপনার ভাগ। এরপরও আপনার সামনে যদি কোনো একটা অসহায় ব্যক্তি, ক্ষুধার্ত ব্যক্তি, সে একবেলা খেতে পারে নাই, সে আপনার সামনে পড়ে গেছে, তাকে আপনি একবেলা গোস্ত দিয়ে ভাত খাওয়ানো জায়েজ। জেনে রাখবেন, আপনার ওই একবেলা গোস্ত যদি না খাবান তাকে, এর কারণে আপনার কোরবান হারাম হয়ে যেতে পারে। ইসলাম এত সহজ না, আবার এত কঠিনও না। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরবানি দিচ্ছেন, কাদের জন্য দিচ্ছেন? আমি এমনও দেখতেছি, পুরাটা গোস্ত, পুরাটা মাংস সবগুলা নিয়ে ফ্রিজে রেখে দেয়। গরিব অসহায় যারা আছে তাদেরকে দেয় না, তারা গেটের সামনে বিড়ি করে 2 টুকরা গোস্ত দেয়। একজন ব্যক্তিকে আপনি 2 টুকরা গোস্ত কীভাবে দিচ্ছেন? একজন ব্যক্তিকে আপনি ওই পরিমাণ গোস্ত দিতে হবে যেই পরিমাণ গোস্ত নিলে সে একবেলা খেতে পারবে। আপনি 2 টুকরা গোস্ত দিতেছেন, 2 টুকরা গোস্ত কি সে খেতে পারবে? না ফাঁকাতে পারবে, না তার সন্তানকে দিবে, না সে নিজে খাবে। আপনি আপনার মতো করে যেটুকু প্রাপ্য, আপনি 50 জনকে না দিয়ে 10 জনকে দেন, 10 জনে পেট ভরে খেতে পারে। ওই 10 জন পেট ভরে খেতে পারে, আপনার জন্য পেট ভরে দোয়া করবে। আপনার এখানে যদি সে আধা কেজি পায়, অন্যখানে আধা কেজির জন্য সে যাবে না, এখান থেকে সে আলহামদুলিল্লাহ শুকরিয়া করে চলে যাবে বাড়িতে। এখন আপনি দিতেছেন এক টুর, সে অন্য জায়গায় আবার যাইতেছে, খুঁজতেছে এক টুর, অন্য জায়গায় যাই আবার খুঁজতেছে এক টুর। কেন ভাই এই ভেদাভেদ কেন? কোরবান দিয়েছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর জন্য কোরবানকে বিলিয়ে দেন। যেমন কি জাকাত দেওয়াটা ফরজ, কোরবানও ঠিক, কোরবানের মাংসটা বন্টন করাটা ফরজ। আপনি কোরবানের মাংস বন্টন না করে একা একা খেতে চান, এই কোরবান আপনার হালাল হবে না, হারামে থেকে যাবে। বিষয়টি যদি নলেজে না রাখেন, জেনে রাখবেন, নামের জন্য কোরবান কখনো কেউ দিবেন না। আপনার বিশাল অর্থ সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, আপনি এই কারণে কোরবান দিচ্ছেন, আপনার এই কোরবান হালাল হবে না। আল্লাহকে রাজি খুশি করানোর জন্য কোরবান দেন, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য কোরবান দেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই সবাই একটু শেয়ার করে দিবেন, দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।